अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहुत तक़वा मिनकुम वक़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़सल्लि लिरब्बिका वन्हर। सदक़ल्लाहुल आज़ीम। देश विदेश বা দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় কোরবানি। দীর্ঘ এক বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান হুকুম কোরবানি করার সুযোগ আবার আমরা পেলাম, যা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। আসলে কোরবানি শব্দটি কোরবান থেকে নির্গত, যার মূল ধাতু হলো করব। কোরবানি শুরু থেকে শেষ পুরোটা জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাই দিয়েছেন যে তোমরা আমার আদেশের আনুগত্য করো। আমার আদেশের আনুগত্য করার নাম দিন। যখন আমার হুকুম চলে আসে তখন তাতে না আকলের ঘোড়া দৌড়ানোর সুযোগ থাকে, আর না তার হিকমত ও রহস্য খোঁজার কোনো অবকাশ আছে। বরং মুমিনের কাজ তো হলো আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় তার সামনে মাথা নত করা এবং তার আনুগত্য করা। আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে এই নির্দেশ দেওয়ার পর তিনি কোনো পাল্টা প্রশ্ন করেননি, হে আল্লাহ, আমার উপর এই হুকুম আপনি কেন দিচ্ছেন? এর কি হিকমত বা এই হুকুমের রহস্য কী? বরং তিনি বিনা বাক্যে আল্লাহর হুকুমের আনুগত্য করেছেন। পুত্রের মন পরীক্ষার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলার বাণী, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি, এবার চিন্তা করে বলো তোমার মতামত কী? হজরত ইসমাইল আলাইহিস সালামও কোনো পাল্টা প্রশ্ন করলেন না যে আব্বাজান, আমি কি অপরাধ করেছি? কোন অপরাধে আমাকে হত্যা করা হবে? এই আদেশের হিকমত ও রহস্য বা কী? এরকম কোনো প্রশ্নের কথা তার চিন্তায়ও আসেনি, বরং তিনি স্পষ্ট উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে আব্বাজান, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। সুবহানাল্লাহ। হজরত ইসমাইল আলাইহিস সালামের এই অনুভূতি ও অভিব্যক্তি আল্লাহ তাআলার নিকট এতই পছন্দ হয়েছে যে তিনি কিয়ামত পর্যন্ত সকলের শিক্ষার জন্য কোরআনে কারিমের আয়াত হিসেবে তা সংরক্ষিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। সুতরাং সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল এবং পিতা পুত্রকে কাত করে শুইয়ে দিল। কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য তা স্মরণীয় ও অনুকরণীয় বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এর পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করে দিয়েছে। এত শত বছর পর এসে এখন পর্যন্ত আমরা প্রতিবার যে কোরবানি করি প্রকৃতপক্ষে তা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সেই কোরবানিরই অনুকরণ। প্রশ্ন, কোরবানি কি কোনো অর্থের অপচয়? যেই মহান উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন, আজ এর বিরোধিতায় লিপ্ত লোকেরা বলে বেড়াচ্ছে তার উল্টোটা। তাদের দৃষ্টিতে ইসলামে কোরবানির বিধান নাকি অযথা রাখা হয়েছে। কোরবানির কারণে কোটি কোটি টাকার সম্পদ রক্তের সঙ্গে মিশে নালা নর্দমায় ভেসে যাচ্ছে। এর ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে। মাআযাল্লাহ। তাদের মতে কোরবানি না করে সেই টাকা অসহায় দরিদ্র গরিব দুঃখীদের মাঝে বন্টন করা অনেক বেশি উত্তম। একসময় তো বিশেষ শ্রেণীর হাতে গোনা অল্প কিছু লোকই শুধু এরূপ কথা বলতো, কিন্তু বর্তমানে এই প্রোপাগান্ডা এত জোরে সোরে চালানো হচ্ছে যে এখন এমন কোনো দিন যায় না যে দিন দুই একজন এসে এ কথা জিজ্ঞাসা করে না যে আমাদের নিকট আত্মীয়দের মধ্যে তো অনেক গরিব দুঃখী আছে, আমরা যদি কোরবানি না করে সেই টাকা তাদের দিয়ে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? আসলে প্রকৃত ইবাদতের এই বিশেষ একটি মর্যাদা রয়েছে। কেউ যদি এইরূপ চিন্তা করে যে আমি যতক্ষণ সময় নিজে নামাজ পড়ব সেই সময়টাতে যদি আমার নামাজ না পড়ে গরিব দুঃখীদের সেবা করি তাহলে এতে তাদের অনেক উপকার হবে। বলা বাহুল্য, এর দ্বারা তার নামাজের ফরজ আদায় হবে না,
গরিবদের সাহায্য সহযোগিতা করার নেকি ও ফায়দা ভিন্ন, আবার নামাজ ও অন্যান্য ইবাদতের বিষয়টাও ভিন্ন। গরিব দুঃখীর সেবা করার দ্বারা তাদের উপকার তো হবে, কিন্তু এর দ্বারা অন্য ফরজের দায়িত্ব আদায় হবে না। বস্তুত কোরবানির বিরুদ্ধে এই বিষোদ্গার কোরবানির মূল দর্শন এবং এর প্রাণ শক্তি সম্পূর্ণ বিপরীত। আরে ভাই, কোরবানির বিধান তো দেওয়াই হয়েছে এই কথা বোঝানোর জন্য যে আল্লাহর হুকুম তোমার বুঝে আসুক বা না আসুক, নির্দ্বিধায় ও বিনা বাক্যে তা মেনে নিতে হবে। যুক্তিবিহীন আত্মসমর্পণে যে শিক্ষা দেওয়ার জন্য এই কোরবানি বিধিত হয়েছে, সেই কোরবানি সম্পর্কে যারা অযৌক্তিক আপত্তি উত্থাপন করে তারা মূলত কোরবানি মূল কথা ও সারমর্মই বুঝে নাই। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর হুকুমের ব্যাপারে নিঃশর্ত আনুগত্য না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষই হতে পারবে না। আজ মানুষের মাঝে যত অন্যায়, অবিচার ও জুলুম অত্যাচার বিস্তার লাভ করছে, তার সবই মূলত মানুষত্বের এই প্রধান বুনিয়াদ ও মূল ভিত্তিকে ভুলে যাওয়ার কারণেই। ফলে মানুষ আল্লাহর হুকুমের আনুগত্য বাদ দিয়ে নিজের দুর্বল ও অসম্পূর্ণ বিবেকের পিছনে ছুটে বেড়াচ্ছে এবং সব ধরনের বিবেক পরিপন্থী কাজে জড়িত হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে কোরবানি ও আকিকা সম্পর্কিত আলোচনা আসতে থাকবে। কাহারও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।